মাগুরায় হাজরাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। মাগুরা থেকে পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। এ সময় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান। এছাড়াও অনুষ্ঠানে হাজরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল খান, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহিন দুর্লভ আহমেদ, মাগুরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমুখ। আলোচনা সভায় তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলের সকল কার্যক্রম পরিচালনার জন্য নেতাকর্মীরা সর্বদা জানান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলী আহমদ ভাইকে বলেছিলেন মাগুরাতে যদি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে হয়, বিএনপির সুনাম অক্ষুণ্ণ রাখতে হয়, বিএনপির জনপ্রিয়তাকে ধরে রাখতে হয়, তাহলে আপনাকে মাগুরা জেলায় বিএনপি প্রার্থী হতে হবে। আমার নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া ভালো থাকলে আমি থাকবো। আমরা কিছুই হারাইনি। বেগম জিয়া তার সন্তান হারাইছে, রাষ্ট্র ব্যবস্থাপনা রাষ্ট্র হারাইছে, তার ছেলেকে সে বুকে পায় নাই, জেল খেটেছে নির্বিচারে বিনা অন্যায়ে। একটি টাকা না মেরেও টাকা মারার অপরাধে তাকে জেল হাজতে পুড়িয়ে রাখা হয়েছে। দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় নেত্রী তাকে জেলখানায় রাখা হয়েছে। তার সন্তানকে এইখান থেকে হাজার হাজার মাইল দূরে রাখা হয়েছে। তার সন্তান এবং মায়ের ভিতরে যে ভালোবাসা সেই থেকে বঞ্চিত করা হয়েছে। তারপরেও এই বিএনপির জন্য তারা যে সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্তের সাথে একমত। তারা যদি আমাকে মনোনয়ন দেয় সেটাও ভালো, যদি না দেয় তাও ভালো। আমার নেতা যাকে মনোনয়ন দেবেন আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো। এই বাস্তবতা হয়েছে। তারপরেও এই বিএনপির জন্য তারা যে সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্তের সাথে একমত। তারা যদি আমাকে মনোনয়ন দেয় সেটাও ভালো, যদি না দেয় তাও ভালো। আমার নেতা যাকে মনোনয়ন দেবেন আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো।